চলো ধরতে থাকো টুম্পা, অনেক টাকা ঘুরছে উঠছে। চলো চলো ধরো ধরো বলছে, দেখো পুরো মনে হচ্ছে ঠান্ডা মাথায় স্পোর্টস গ্রাউন্ডে আছি, না খেলার মাঠে আছি মনে হচ্ছে। ধরো হাত পা তো উপর থেকে একসঙ্গে ধরবে, একসঙ্গে ধরবে, ধরো একসঙ্গে। যা ও টাইম আপ। 500, 2000, 10, 20, 2020 টুম্পার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার সুমনার কাছে আসি। সুমনা, ভালো মন যার, মন ভালো আছে এখন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো বলছে। সুমনা, এই সবজি ফলের ব্যবসা কতদিনের? এই 2.5 বছর হয়ে গেল। 2.5 বছর। আচ্ছা, তুমি একাই করো এটা? না, আমার স্বামী সুলতান দুজনেই করি। ও, দুজনেই করো। স্বামী আগেই করতেন নাকি না এই 2.5? না, আগেই করছে। ও, তো তুমি 2.5 বছর হলো জয়েন করেছো, তো আগে করতে না কেন? আগে তখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন। হ্যাঁ, তিনি দেশে থাকতেন, মানে বাড়িতে থাকতেন শ্বশুরমশাই, আর হাজব্যান্ড বাইরে থাকতেন। বাইরে কোথায়? বাইরে হায়দ্রাবাদে থাকতেন। ও, সেখানে তার বিশাল শরীর খারাপ হয়েছিল, ও, মানে সে বাঁচবেই নি, এমনই শরীর খারাপ। ও, তারপরে সে দেশে আসলো, মানে যে নিয়ে গিয়েছিল সেও এক সম্পর্কে দাদা হয় পাড়ার। সে যা করে ভালো করে মানে মোটামুটি নিয়ে আসলো। তারপরে এই কলকাতায় আসে, অনেক কষ্ট করে অনেক করে ফিরেছে, ভালো হয়েছে। তারপরে হঠাৎ করে এবার ভালো হয়ে গেছে বলে বলছে তাহলে এবার চল, 1 বছর তো হতে গেল দেশে আছিস, এখন তো সুস্থ, তাহলে চল। মানে টিকিট কাটাও হয়ে গেছে। হঠাৎ করে আমার শ্বশুরমশাই মারা যায়। জলে ডুবে চান করতে গেছে আর মারা যায়। ওহো, সেই থেকে সে দেশে আছে। সে সবজি ব্যবসা আগে শুরু করেছিল। এবার সবজি ব্যবসা করার আগে বাড়ি হয়েছিল, আমাদের বাড়ি ছিল না আগে, বাড়ি হয়েছে সেই মাত্র। তখন মিস্ত্রিরাও কাজ হচ্ছে, চারিদিক থেকে দেনা আর দেনা। তখন তো সে তারও শরীর খারাপ থেকে সে উঠেছে, আর শ্বশুরমশাই জানছে আমি আস্তে আস্তে চালিয়ে ফেলবো। দেওরও আছে, তখন দেওরও মাঝে মাঝেই শরীর খারাপ হয়েছে। সেও মানে সেরকম নয় যে পুরো চালাতে পারবে। তারপরে ও দেশে থেকে বাবার জায়গাটাই বসলো, কিন্তু সে তো নতুন কিছুই জানে না সেরকম। ও, তোমার শ্বশুর মশাই এটাই করতেন, সবজির ব্যবসাই করতেন। ওকে, তো তোমার স্বামী ওইটা শুরু করলেন। আচ্ছা, তারপর থেকে সেও সবজি ব্যবসা করতে লাগলো, কিন্তু তাতে কি আর সংসার চলবে সেরকম? এতগুলো শ্বশুর চলে যেতে, শাশুড়ি, আমার মেয়ে, যা, দেওর, ছেলে আছে, সবাই তখন থাকে, দেশেই থাকতো তখন দেওরও। এবার দেওরও মাঝে মাঝে শরীর এত খারাপ করে যেত, তাকেও মানে ইঞ্জেকশন দিতে হতো। গ্যাস হয়ে গেলেই তাকেও ইঞ্জেকশন দিতে হতো, আর ওরও গ্যাস হয়ে গেলে ওকেও ইঞ্জেকশন দিতে হতো। এক একটা ইঞ্জেকশন 2500 টাকা করে। তখন ওটা যখনই পেটের যন্ত্রণাটা শুরু হবে তখনই ওদের যারই হবে তাকেই দিতে হবে। এবারে চারিদিকে অনেক দেনা হয়ে গেল। সে ওই ব্যবসা করলো, ওই সংসার চলছে, নিজেদের জমি নেই যে চাষবাস করে চলবে। এবার সন্ধেবেলা সে ওই ফাঁকের দিকে একটু ঘুরতে আসতো। তারা বললো তুই তো হাটে যাচ্ছিস, ক টাকা হচ্ছে, তাহলে এখানে দোকান ভাড়ালে। সেই থেকেই আমিও সে দুজনেই করি। তুমি সবজি আর ফল 2 রকমে বিক্রি করো? সব রকমই থাকে। কি কি নিয়ে এসছো দেখি আজকে? আমার সবজি দেখতে দারুণ লাগে। অনেক কিছু আনতে পারি না। কেন? এত দূর থেকে আসছি, আমাদের বাড়ি অনেক দূরে, আসতেই 6-7 ঘন্টা লাগে। ওই বড় মেয়ে, ছোট মেয়ে এসে, আর দিদিও চাই বসে। তোমার নাম কি? আমার নাম সোনাক্ষী মাঝি। সোনাক্ষী, তো দারুণ নাম। হেয়ার ব্যান্ডটা আরো দারুণ, জামাটা আরো দারুণ।
সুন্দর সেজে এসছে বাবা। তুমি কোন ক্লাসে পড়ো সোনা? আমি টুইয়া পড়ি। 2 এ পড়ো। ওকে, সো দেখি তোমার সবজি বেগুন, ঢেঁড়স আমাদের গাছের। ও গাছেরই? হ্যাঁ, এটাও চাষের। এইগুলো সব কেনা। ফলগুলো কোথা থেকে নাও? সবই আমাদের সামনে আরামবাগ থেকে আগে নিত, বাজার করতো। আর ফার্স্টে শুরু করেছিল যখন বর্ধমান থেকে নিয়েছিল। ও বর্ধমান থেকে এখন অত দূর আসতে পারে না, এখন আমাদের সামনেই নেই, ডগরকুণ্ডতেই নেই। ও সেখানে বড় বড় দোকানে আসে, সেখান থেকেই নিয়ে যায় এগুলো। পাইকারি হারে নিয়ে নাও। ওকে, সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও? আমার অনেক কিছু কষ্ট হয়েছে। আমার শ্বশুরমশাই থাকাকালীন যে ঘর প্লাস্টার হয় না, বাকি রয়েছে, শাশুড়ি মা থাকতে খুব কষ্ট। সে ঘরটা চেষ্টা করবো। তারপরে লোন আছে, লোন আছে? হ্যাঁ, 1,65,000 টাকার মতো নেওয়া হয়েছিল, এখনো 1 লাখ টাকা বাকি আছে লোনটা। তারপরে তো রড সিমেন্টের দোকানে তো অনেক টাকা করে বাকি আছে। প্রত্যেক মাসে একবার করে যে বলবে কি ও দেবে না। আলুর চাষ করেছিল, একটু ভাগে করেছিল, আলুর একটু দাম নেই আর বিক্রিও হয় না। সেই জন্য এখন খুব চিন্তা হয় কি করে কোথা থেকে মিটবে। আর শাশুড়িও থাকতে পারছে না। এই 1 লাখ টাকা পেলে তার ঘরটা অন্তত প্লাস্টার করা হবে, আর কিছুটা দেনা মেটানো হবে বাঁচলে। আর একটা ফিস কিনতে হবে। আমার দোকানে ক্যাপসিকাম, ধনেপাতা সব পচে যাচ্ছে। অনেক কিছু দেনা শেষ নেই। কেঁদো না প্লিজ, কেঁদো না। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলবো। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 500 টাকা ধরো। ওই দেখো, সোনাক্ষীও বলছে 500 টাকা ধরো। এরা সব ছানারা সব জানে। 500 টাকা ধরো। 500 টাকা ধরো। 500 টাকা এই সব ফেলে দিও না, ওতে ভরো, ওতে ভরো। লক্ষ্মীর ঝাঁপিটা হাতে নিয়ে নাও, সব নিচে ফেলো না, ঝাঁপিতে ভরো। ঝাঁপিটা বাঁ হাতে নিয়ে নাও, ওটাতে ভরো। হ্যাঁ, ধরো 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 ধরো, সব পড়ে গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল। যা, আরে ঝাঁপিতে রাখো টাকা, নিচে ফেলছো কেন? 500 টাকা ধরো। আরে হাতটা উপর দিকে রাখো, নিচের দিকে করছো বলে ওই জন্য নেমে যাচ্ছে তো। ঠিক আছে, উপর দিকে এবার উপরে। হ্যাঁ, এবার ভালো করে পড়ছে পড়ছে। ধরো 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 ধরো। ধরো